আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব সফর মাসের করণীয় এবং বর্জ্য আমল সম্পর্কে। সফর মাস হলো ইসলামী হিজরি চন্দ্রবর্ষের দ্বিতীয় মাস। জাহেলি যুগে যখন মানুষ অন্ধবিশ্বাস এবং কুসংস্কারে ডুবেছিল, তখন এই সফর মাস এবং এর আগের মুহররম মাসকে ডাকা হতো আস-সাফারুল আউয়াল প্রথম সফর এবং আস-সাফারুস সানি দ্বিতীয় সফর নামে। বছরের 12 মাসের মধ্যে এই দুই মাসের নাম এবং সময় তারা নিজেদের স্বার্থে পাল্টে ফেলত। মূলত সেই সময়ের আরবরা যুদ্ধ এবং শান্তির জন্য 4টি পবিত্র মাসকে সম্মান দিত, কিন্তু মাঝে মাঝে তারা চতুর্থতায় সেই নিষিদ্ধ মাসগুলোকে অদল-বদল করে নিজেদের রাজনৈতিক বা অর্থনৈতিক স্বার্থে কাজে লাগাতো। ফলে মুহররম বা সফরের সময় যুদ্ধ করা বা নিষিদ্ধ কাজ করা তাদের কাছে দোষের কিছু ছিল না, বরং এক ধরনের স্বার্থপর পলিসি ছিল। ইসলাম এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান নেয়। নিশ্চয় আল্লাহর বিধানে মাসের সংখ্যা 12টি। যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তার মধ্যে 4টি সম্মানিত মাস। এটি সুপ্রতিষ্ঠিত বিধান, কাজেই তন্মধ্যে তোমরা নিজেদের উপর জুলুম করো না। সূরা তওবা আয়াত নাম্বার 36। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন, এর 4টি সম্মানিত মাস হলো মুহররম, রজব, জিলকদ এবং জিলহজ মাস। সহিহ বুখারী শরীফ। এইসব মাসের পবিত্রতা নষ্ট করার জন্য মাস অদল-বদলের যে জাহিরি কৌশল ছিল, ইসলাম তার বিরোধিতা করে সময়ের প্রকৃত হিসাব এবং মর্যাদা ফিরিয়ে দেয়। সেই থেকে বছরের প্রথম মাস হিসাবে মুহররম নিষিদ্ধ এবং সম্মানিত নামে প্রতিষ্ঠিত হয়, আর দ্বিতীয় মাসটি শুধু সফর নামেই পরিচিত হয়। সফর শব্দের ব্যুৎপত্তি হলো, সফর শব্দটি মূলত আরবি সফর ধাতু থেকে উদ্ভূত। এর দুটি অর্থ পাওয়া যায়, শূন্য বা রিক্ত, যা থেকে বোঝায় ঘর বাড়ি খালি হয়ে যাওয়া, কারণ সে সময় মানুষ ভ্রমণে বের হতো। বিবর্ণ, রক্তশূন্য বা ফ্যাকাশে আরব দেশে সফর মাসে খরা এবং দুর্ভিক্ষ হতো বলে এই নামকরণ। ইবনে মনসুর রহমতুল্লাহ আলাইহি বলেন, কানাতিল আরাবু তাসমিয়াতু মুশাররফ আলিকুল্লি দৌরি মিনহুম। আরবরা এ মাসকে মুসাফফার বলতো, কারণ এ সময় তাদের ঘর বাড়ি খালি থাকতো। রিসানুল আরব। কুসংস্কার এবং ইসলামের দিক নির্দেশনা। জাহেলি যুগের লোকেরা এই মাসকে অশুভ মনে করত, রোগ, দুর্ভিক্ষ এবং অশুভ শক্তির উপস্থিতি বিশ্বাস করত, এমনকি চাঁদ দেখা থেকেও বিরত থাকত, যেন মাসটি তাড়াতাড়ি শেষ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় এই কুসংস্কার সমূহকে বাতিল ঘোষণা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আদুউনি ওয়ালা তিয়াহু ওয়ালা হাইলাতুন ওয়ালা সফর। রোগ ছড়ায় না, নিজে নিজে অমঙ্গল নেই, হামা অশরীরী আত্মা নেই, এবং সফর মাসে কোনো অশুভ কিছুই নেই। সহিহ বুখারী এবং মুসলিম শরীফ। হাদিসে কুদসিতে তিনি আরো বলেন, লা তাসাব্বুদ দাহরা ফা ইন্নাল্লাহ হুয়াদ দাহর। সময়কে গালি দিও না, কারণ আমি সময়। সহিহ বুখারী শরীফ। সফর মাসের ইতিবাচক নামকরণ। ইসলাম কুসংস্কার দূর করে সফর মাসে প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি করে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে বলতেন আস-সাফারুল মুসাফফার, সফলতা এ কল্যাণের ভরপুর সফর মাস। এই ভাবনা ইসলামের মৌলিক নীতি, সময়কে অশুভ নয় বরং ইবাদতের মাধ্যমে কল্যাণময় করে তোলা। আল্লাহ তাআলা বলেন, সময়ের শপথ, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, তবে তারা নয় যারা ঈমান আনে, সৎকর্ম করে এবং একে অপরকে সত্য এবং ধৈর্যের উপদেশ দেয়। সূরা আসর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহি মাজা আনসারাল লাইলাতু মিনাল ফিতনি ওয়া মাজা
ফতহু মিনাল খাজাইন। সুবহানাল্লাহ, এ রাতে কত বিপদ নেমে এলো, আরব কত রহমতের দরজা খুলে দেওয়া হলো। সহিহ বুখারী শরীফ। করণীয় এবং আমলগুলো যেগুলো করবেন আপনারা, যেহেতু সময়ের সঙ্গে অকালনের কোনো সম্পর্ক নেই, বরং ঈমান এবং আমলের উপর নির্ভর করে, এই আমাদের করণীয় হলো: ১ হলো ফরজ ওয়াজিব ইবাদত যথাযথভাবে পালন করা, ২ নফল নামাজ, সদকা, ইস্তেগফার বৃদ্ধি করা, ৩ সময়ের মর্যাদা বোঝা এবং সদ্ব্যবহার করা, ৩ কুসংস্কার পরিহার করে ইতিবাচক চিন্তা লালন করা। সফর মাসকে অশুভ মনে করা জাহিলি যুগের ভুল বিশ্বাস। ইসলাম সেই বিশ্বাসকে সংস্কার করে এই মাসকে কল্যাণ, ইতিবাচকতা এবং সফলতার মাসে পরিণত করেছেন। এই মাসে আমাদের উচিত বেশি বেশি নেক আমল করে সময়কে আলোকিত করা, কুসংস্কার নয়, বরং ঈমান এবং কর্মই একজন মানুষের ভাগ্য নির্ধারণ করে। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।